গোবিন্দ বলে সদা ডাকুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন কপট চাতুরে, বদনে বলো হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, নাম পরম ব্রহ্ম জীবের। ঠাকুরঘর থেকে বেরিয়েই ওর বাবা চলে গেছে চা করতে। আর এর ফাঁকে আমি তোমাদের করে দিচ্ছি গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। গতকাল ছিল বুধবার, সে বুধবারের ভিডিওটা আজকে এডিটিং করছি। তা এদিকে এক ফাঁকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। আমি ঠাকুর ঘরে বাসন টাসন মেজে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আমি একটু, ওর বাবা আজকে একটু বেরোবে বলে আমি একটু পরোটার মতন করে নিলাম, কারণ বাবা না রুটির থেকে পরোটাটা খুব ভালো খায়। আর বাইরে মেলার সুযোগই পেলাম না ছাদে, তাই ঠাকুরের জামা কাপড়, ঠাকুরের যত কিছু সব ঘরের মধ্যে সিংহাসনের উপরে মেলে দিলাম। আর তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন বৃষ্টি পড়ছে। এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি, আলুর তরকারি, আটাটা মেখে একেবারে। আর আমার ছোটো মেয়ে অপেক্ষা করছে, একটু ব্যায়াম করবে, সকালে একটু ব্যায়াম করে। বাবাকেও দিয়ে দিলাম, ভাজাও হয়ে গেছে, আমরাও ভেজে নিলাম পরে খাবো বলে। মেয়ে ব্যায়াম করছে, ব্যায়াম ট্যায়াম করার পরে বিশ্রাম করে আমাদের খেতে খেতে প্রায় 9:30 বেজে যায়। একদম আটা দিয়ে করি, এখন আর ময়দা লুচি করি না। আমি একটু সেলফি তুলে নিলাম। তারপরে মেয়ে উঠলো, স্নান টান করে বিশ্রাম করে 9:30টার সময় টিফিনটা করে নিলাম। বড় মেয়ের জন্যও রেখে দিয়েছিলাম, ও এসে খেয়ে দিয়ে ওর সঙ্গে গল্পে ব্যস্ত। আর ছোটো মেয়ে চলে গেছে আবার ঠাকুর ঘরে আর একবার সেবা দিতে। তারপরে আমিও অপেক্ষা করলাম, করে টরে 11:30 বাজে চলে এলাম রান্নার দিকে। কিছু তো রান্না করতে হবে, এক সপ্তাহ ধরে বেশ কচু বাটা অনেক রকমের কচু খেয়েছি। তাই ভাবলাম আজ একটু মুখের স্বাদটা একটু বদলাবো। তাই লেবু ছিল বলে, আর করলাও অনেক দিন খাওয়া হয় না, তাই একটা গোটা করলা আধখানা করে দিয়ে দিলাম, আধখানা আমার জন্য আর আধখানা ওদের 3জনকে দেবো। আর ডাল মানেই একটু আলু সিদ্ধ, নাহলে আমার মেয়েরা ভালো খায় না। আর নারকেলের বড়া, বড় মেয়ে বললো একটু নারকেলের বড়া করতে গরম গরম, তাই একটু দেরি করেই রান্নাটা বসালাম। মটর ডাল সিদ্ধ করে নিয়ে নারকেলের বড়াটা রেডি করে নিয়ে আলু সিদ্ধ টিদ্ধ মেখে আবার এক ফাঁকে বৃষ্টি চলে এলো। ওই তেলেই বেগুনটা ভেজে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এদিকে খাবারও সময় হয়ে গেছে, বাবাও চলে এসছে 1টা বাজে। দেখো, তাই জন্য গুছিয়ে গাছিয়ে বেড়ে বুড়ে নিলাম, আধখানা করলা ওদের দিয়ে দিলাম, আমি আধখানা নিলাম। সবাইকে আমাদের আবার গুছিয়ে গাছিয়ে না দিলে না ওদের রাগ হয়ে যায়। আবার একটু খেয়ে দিয়ে একটু ঘুমিয়েও নিলাম, ভোরবেলা তো উঠি। আর সন্ধে হয়ে গেছে, ঠাকুর ঘরে যখন ঢুকেছি ঠাকুর ঘর থেকেই দেখতে পাচ্ছি যে পশ্চিমের আকাশটা এত লাল হয়ে গেছে, কিন্তু আমি তো প্রার্থনা আরম্ভ করে দিয়েছি, বেরোতে পারছি না। তাই তোমাদের দেখাচ্ছি, দেখো অসম্ভব লাল। কী জন্য হয়েছিল তা বলতে পারবো না, তোমরা যে কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। वही अधर ठिकानी बिना संत पावे नहीं, सुरत सब